আসসালামু আলাইকুম। স্বাগত জানাই ব্রিটিশ শাসন আমলে তৈরি বাংলাদেশের একমাত্র দ্বিতল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। মুঘল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্য শৈলীর এক নিদারুণ দৃষ্টান্ত হয়ে আজও দাঁড়িয়ে আছে এই শতবর্ষীয় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের কিছু ইতিহাস। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 1851 সালে প্রথম রেল ব্যবস্থা চালু হয় এবং আমাদের বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় 1862 সালের 15 নভেম্বর থেকে। সে সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতী পর্যন্ত 53 কিলোমিটারের কিছুটা বেশি লাইন স্থাপিত হয়। বর্তমানে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের যে ভবনটি আছে, অর্থাৎ স্টেশন হিসেবে যেই ভবনটি ব্যবহার হচ্ছে সেটি 1862 সালের পরে এই স্টেশন হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু 1862 সালের পূর্বে এই ভবনটি ব্যবহার হতো নীলকুঠি হিসেবে। সমতল ভূমি থেকে স্টেশনের উচ্চতা প্রায় 20 থেকে 25 ফিট, আর এরকম বেশ কয়েকটা রাস্তা বা সিঁড়ি আছে যেখান দিয়ে এই স্টেশনে ওঠা যায়। এখন দেখতে পাচ্ছেন স্টেশন ভবনের পেছনের দিক পাশ দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তা থেকে স্টেশনে ওঠার বেশ কয়েকটা সিঁড়ি আছে, আর মাঝ বরাবর আছে প্রধান সিঁড়ি। প্রায় 200 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে এই চুন শুকরি দিয়ে ইটের গাঁথনির লাল রঙের বিল্ডিংটির। ব্রিটিশদের হাতে তৈরি ইউরোপীয় নকশার ধাঁচে আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত বিল্ডিং, যার মধ্যে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন একটি। প্রধান প্রবেশপথ দিয়ে আমরা স্টেশনের উপরে ওঠার চেষ্টা করছি। স্টেশনে অবস্থানরত যাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো না, যদিও এখনও ট্রেন আসার সময় হয়নি। রাজশাহী খুলনা এবং ঢাকা খুলনার মধ্যে চলাচলকারী সকল আন্তনগর ট্রেন এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে, কিন্তু শুধুমাত্র ঢাকা বেনাপোলের মধ্যে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় না। একটা ট্রেনের অপেক্ষা ছিলাম আমরা বেশ কিছুক্ষণ, আর ঠিক 2 মিনিট আগে সংকেত দিল যে এখনই একটা ট্রেন ঢুকবে। এই সাগরদাড়ি ট্রেনটি আসার কথা ছিল 9টা 20-এ, আর এখন অলরেডি 10টা বেজে গেছে। আলমডাঙ্গা হলো চুয়াডাঙ্গা জেলার একটি উপজেলা। চুয়াডাঙ্গা সদর থেকে আলমডাঙ্গার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। ট্রেন ছাড়াও বাস ও অন্যান্য যানে করে খুব সহজেই এই আলমডাঙ্গায় পৌঁছানো যায়। যেখানে এসে প্রয়োজন ফুরিয়ে যায় সেখান থেকে শুরু হয় অবহেলা আর অযত্ন। দায়িত্ব পালনের ঘাটতি বা রক্ষণাবেক্ষণের অভাবেই হারিয়ে যায় মহামূল্যবান সম্পদ। ব্রিটিশ আমলের রেল বিভাগের এক আভিজাত্যের স্মারক এই ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি। কর্তৃপক্ষের উচিত সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য বহনকারী এই স্টেশনটি টিকিয়ে রাখা। প্রিয় বন্ধুরা, ঐতিহাসিক এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।